আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে তৈরি করে দেখাবো পাকা তালের পোয়া পিঠা বা তেলে ভাজা পিঠা। তো চলুন দেখে নেই কীভাবে খুব সহজেই পিঠাটি তৈরি করে নেওয়া যায়। তো এর জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়া নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে ভেজা চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। তো এখানে আর নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ আটা। তো আর নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি স্বাদের জন্য সামান্য একটু লবণ। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ তালের গোলা বা তালের পিউরি। তো এখন হাত দিয়ে সব কিছুকে প্রথমে একটু মেখে নিতে হবে, কারণ তালের রসের মধ্যে অনেকটা পানি থাকে। তো যখন মেখে নেওয়া হয়ে যাবে তখন অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করব। তো মেখে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে পিঠার গোলাটা তৈরি করে নিতে হবে। তো আমার কতটা পানি লাগবে আমি গোলাটা তৈরি করার পর বলে দিচ্ছি। এখানে তালের রসের উপরও পানির পরিমাণটা নির্ভর করে। তালের রস অনেক সময় ঘন বা পাতলা হয়ে থাকে। তো হাত দিয়ে মেখে নেওয়া হয়ে গেছে। এখন একটা চামচ দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা স্মুথ গোলা তৈরি করে নেব। তো হয়ে গেছে আমার 1/2 কাপ থেকে 3 টেবিল চামচ পরিমাণ পানি বেশি লেগেছে। আপনাদের এক্ষেত্রে কম বেশি লাগতে পারে। এরকম স্মুথ একটা গোলা তৈরি করতে হবে। এটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। এই গোলাটা নিয়ে আমি সরাসরি পিঠা তৈরি করতে চলে যাব। তো চুলায় বেশ কিছুটা সয়াবিন তেল প্রথমে হাই হিটে ভালোভাবে গরম করে নিয়েছি। যখন পিঠাটা তেলে ছাড়বো তখন চুলার আঁচটা মিডিয়াম করে দিতে হবে। আর পিঠাটা দেওয়ার আগে অবশ্যই এরকম একটু উপর নিচ করে দিতে হবে। আমি মাটির চুলায় পিঠাটি তৈরি করব। তো তেলটা গরম হয়ে গেছে। এখন একটা পিঠা তেলে ছেড়ে দিলাম। একটা মগের মধ্যে আমি গোলাটা নিয়ে নিয়েছি যাতে পিঠার আকারটা গোলাকৃতি হয়। তো দেখুন কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। তো এরকম করে সবগুলো পিঠা তৈরি করে নেব। তো 2-3 বার উল্টে পাল্টে দিলেই কিন্তু পিঠাটা তৈরি হয়ে যাবে। তো আমার একটা পিঠা তৈরি করা হয়ে গেছে। এরকম করে বাকি পিঠাগুলো তৈরি করে নেব। তো এরকম একটা মগের মধ্যে গোলাটা নিয়ে নিয়েছি। তারপর একটা একটা করে পিঠা তেলে দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। তো এরকম করে বাকি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। তো আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে। তো আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।